কাদিয়ানীদেরকে যেন কাফের ঘোষণা হয় সে আওয়াজ আমরা তুলবো ইনশাআল্লাহ। এটা শুধু আমার একলা দাবি নয়, এটা গোটা বাংলার মুসলমানদের দাবি। তারা কাদিয়ানীদেরকে মুসলমান পরিচয় বাংলাদেশে তারা দেখতে চায় না, এবং সেটা আমরা ময়দানে ময়দানে ঘুরিয়ে আমরা চিৎকার দিয়ে বলেছিলাম। আমাদের সে আওয়াজগুলো পৌঁছায়নি, এজন্য আমরা আগামীতে যখন আমাদের বক্তব্য আসবে জাতীয় সংসদ থেকে দাঁড়িয়ে গোটা বাংলাদেশকে শুনিয়ে বলবো, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আর বেশি লম্বা কথা বলবো না, আর বেশি মুহতারাম অনেকক্ষণ এখানে বসে আছেন, গরম পড়ছে। পবিত্র মক্কা ও মদিনা শরীফের ইমামগণ সকল উলামা ইকরাম কাদিয়ানীদের কাফের লক্ষ্যে খতমে নবুয়ত সম্মেলনে উপস্থিত মুহতারাম আমির, আমাদের সবার শ্রদ্ধেয় হযরত আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, এবং উপস্থিত আছেন আপনাদের এলাকার জননেতা আমাদের ভাই কামরুজ্জামান রতন ভাই, এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে উপস্থিত উলামায়ে কেরাম। আমি আসলে বেশি লম্বা দীর্ঘ কথা বলবো না, সংক্ষিপ্ত দু চারটি কথা বলে এখান থেকে বিদায় নিব। আসলে এক সময় এই মাহফিলের ময়দানে, কারণ এটাই আমাদের আসল জায়গা, মূল জায়গা, এখান থেকেই আমরা আমাদের আলোচনাগুলো শুরু করেছিলাম, এবং এই ময়দান থেকে ঘুরে ঘুরে দেশ বিদেশ প্রবাসে আমরা এই দিনের দাওয়াত নিয়ে আমরা গিয়েছিলাম। কিন্তু তখন মাঝে মাঝে মনে হতো যে আমরা এই মাইক থেকে যতই আলোচনা করি, মাইক থেকে যত চিল্লাচিল্লি করি, মাইক থেকে যত বক্তব্য দিই, আমাদের সেই সঠিক কথাগুলো কেন যেন মনে হয় যে এগুলো এখানেই তারা শেষ করে দেয়। আমাদের আওয়াজগুলো, আমাদের কথাগুলো, আমাদের দাবিগুলো, আমাদের আবেগগুলো জায়গা মতো আমরা পৌঁছাতে পারতাম না। তখন আল্লাহর আরশের দিকে তাকিয়ে দোয়া করতাম যে আল্লাহ, এই মাইক দিয়ে দিনের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে কথা বলি, কিন্তু সেই কথাগুলো মাটি চাপা দেওয়া হয়। আমাদেরকে তো তুমি সেই জায়গায় নিয়ে যেতে পারো, আমাদেরকে তো সেই জায়গায় কথা বলার সুযোগ তুমি করে দিতে পারো, যেখানে দাঁড়িয়ে যখন আমরা আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলবো, দেশের পক্ষে কথা বলবো, ইসলামের পক্ষে কথা বলবো, তখন আমাদের কথাগুলো চাইলেও তখন মাইনাস করা সম্ভব হবে না। আহকামুল হাকিমিন আল্লাহ হয়তো সেদিন আমাদের সেই চোখের পানি, সেই দোয়া হয়তো তিনি কবুল করেছেন, এবং এই কবুল করার মাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিকশা প্রতীক নিয়ে আমাদের আমির আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, সেই সময়গুলো এখনো মনে পড়ে, অনেক স্মৃতি সেখানে রয়ে গেছে। মেহনত কষ্ট কোনো কিছুরই কমতি ছিল না, তারপর আল্লাহ কবুল করেছেন। সেখান থেকে জাতীয় সংসদে আজ গিয়েছি। আজ এখানে যে খতমে নবুয়তের যে কথাটি এখানে লেখা, আমার বক্তব্য এখনো আসে নাই। রাষ্ট্রপতির ভাষণে আমাদের প্রত্যেকের বক্তব্য, আমাদের কামরুজ্জামান রতন ভাই সেদিন বক্তব্য দিয়েছেন, এবং তার বক্তব্য মাশাআল্লাহ আপনারা এরকম একজন এমপি পেয়েছেন যে তার কথা চমৎকার, সুন্দর আলোচনা করে, কথা বলার সময় খুব গুছিয়ে বলে। উনার সময় যখন শেষ হয়েছে, আমি নিচে থেকে মাননীয় স্পিকারকে ডেকে বলেছি, সবাই স্পিকার আপনার দোহাই লাগে ওনার আরো 2টা মিনিট বাড়িয়ে দেন। রতন ভাই বের হয়ে তারপর আমি তাকে বলছি, ভাই আজকে কিন্তু আমি আপনার জন্য চিল্লা মাননীয় স্পিকারের হাতে 2 মিনিট বলছি যে 2 মিনিট হইলেও তাকে বাড়িয়ে দেন। তো উনি ওনার বক্তব্য দিয়েছেন, চমৎকার আলোচনা করেছেন। আমার সিরিয়ালটা এই আজকে আছে, এখন বিল পাস হচ্ছে, কিন্তু কথাটি এই জন্য বলা যে এই যে এখানে যে কথাটি খতমে নবুয়তের বিষয়, আমি কয়েকটি পয়েন্ট সেখানে লিখেছিলাম। এই কয়েকটি পয়েন্টের ভিতরে ওয়াল্লাহি বিল্লাহ, আল্লাহ সাক্ষী আছে, রব্বে জাতের কসম, আমি সেই পয়েন্টের ভিতরে লিখেছিলাম জাতীয় সংসদ থেকে